আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন এসআইআর কাজের সঙ্গে যুক্ত বিএলওদের ত্রুটিমুক্ত তালিকা তৈরির জন্য উপযুক্ত উদ্যোগ নিতে বলেছে। মৃত ভোটারদের সম্পর্কে সঠিক তথ্য পেতে বিএলওদের রেজলিউশন আকারে তা জানানোর নির্দেশ। গত কয়েক মাসে বাংলাদেশি নাগরিকদের ফিরে যাওয়ার সংখ্যা লাগাতার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিএসএফ। উচ্চ প্রাথমিকের ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির রাজ্যের সিদ্ধান্ত বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনার প্রেক্ষিতে পরিবহন দপ্তর বেশ কিছু কঠোর নিয়ম নীতি চালু করতে চলেছে। চলতি বছরের স্মার্ট ইন্ডিয়া সফটওয়্যার হ্যাকাথন গ্র্যান্ড ফিনালে আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুর্গাপুর এনআইটিতে আয়োজিত হবে। পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত সংবাদে। খসড়া ভোটার তালিকা থেকে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম যাতে বাদ যায় তা নিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশন পুনরায় নির্দেশ দিয়েছে। এনুমারেশন প্রক্রিয়ার শেষ লগ্নে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বুথ লেভেল আধিকারিকদের উদ্দেশ্যে জারি করা এক বার্তায় জানিয়েছেন, যেহেতু এই পর্বের সময়সীমা বাড়িয়ে ১১ই ডিসেম্বর করা হয়েছে, তাই বুথ লেভেল আধিকারিকরা কিছুটা বাড়তি সময় পাচ্ছেন। ফলে তালিকায় ইচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে। বেলোরা নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছেন এবং সে কারণে তারা কমিশনের কাছে দায়বদ্ধ, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ইচ্ছাকৃত কোনো ভুল দেখা গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। মৃত ভোটারদের সম্পর্কে সঠিক তথ্য যাতে কমিশনের হাতে আসে সেজন্য বিএলওদের এবার আলাদা ফর্মে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ও অসংগ্রহীত ফর্মের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হিসেব এবার থেকে বিএলওদের রেজলিউশন আকারে জমা দিতে হবে। তাতে স্বাক্ষর থাকবে বিএলওদের সঙ্গে বিএলএদেরও। ভুল তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, অন্যায় ও দুর্নীতির আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভুল বার্তা যাবে। নির্বাচন কমিশন সঠিকভাবে নজর না দিলে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন তাহলে সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্ট 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার। এবং এই হিয়ারিং এ ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। ভোটার তালিকায় কোনো গোলমাল হলে তার দায়িত্ব ইআরওদেরকে নিতে হবে বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। শুধু ভুতুরে ভোটার না, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্যে ভুতুরে ব্যবস্থা এতই, সেই জেলা লেভেলেই হোক আর ব্লকের লেভেলেই হোক, অ্যাসেম্বলি লেভেলেই হোক, ভয়ঙ্কর ভুতুরে অবস্থাতে নির্বাচন কমিশন রয়েছে। তাহলে ২২০০ থেকে হঠাৎ দুদিনের মধ্যে ২৮-এ নেমে আসে কি করে? ভূত কি নির্বাচন কমিশনের মধ্যে ঢুকে আছে? ভোটারের মধ্যে তো আছে বটেই। এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবাণীকে জানিয়েছেন, নির্ধারিত সময় শেষ হওয়ার অনেক আগেই ইনুমারেশন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। খুব সামান্যই বাকি রয়েছে এবং হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে। আমরা আশা করছি নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে, যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা অনুযায়ী এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে যথাযথ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। মালদা জেলা জুড়ে এসআইআর এর কাজ নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মালদা জেলায় এসআইআর প্রক্রিয়ার কাজ ৯০% সম্পন্ন হয়ে গিয়েছে ইতোমধ্যেই। মালদা জেলার বিএলও এবং স্থানীয় নাগরিকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এসআইআর নিয়ে। আমি মৌমিতা সাহা, আমি একজন বিএলও। থেকে কাজটা একটু খুব ভারী মনে হচ্ছিল, কঠিন আর কি। তারপরে ধীরে ধীরে সেটা করতে পেরে নিয়েছি, যার জন্য কোনো অসুবিধা হয়নি। তারপরে ফর্ম কালেক্ট করার পর ডিজিটাইজেশন শুরু হয়েছে, ঠিকঠাক ভাবে করার চেষ্টা করেছি এবং করেওছি। আমি মালদা জেলা দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিএসএফ এদেশের সীমান্তে আটক বাংলাদেশিদের নিয়ম মাফিক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে তুলে দিচ্ছে। मैं देख रहा हूं कि पिछले कुछ महीनों से जो स्वेच्छा से जाने वाले लोग हैं उनकी संख्या बढ़ी है। ऐसे लोग बॉर्डर पर आते हैं, या तो हमारे पास आ जाते हैं या फिर निकट गांव में आते हैं, हमसे खबर मिलती है और हम उनको वहां से लेके आते हैं। और स्वेच्छा से जाने वाले हम उनको आगे जो हमारे दूसरी एजेंसी है उनको हैंड ओवर कर रहे हैं, बीजीबी को जो काउंटर पार्ट किया वो ले रही है। पिछले वर्षों के अंदर जो इन्फिल्ट्रेशन होता था उससे फिगर्स काफी कम हुए हैं। আজ শুনবেন বিশেষ আলোচনা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর।
আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বহরমপুরে এক জনসভায় ভাষণ দিয়েছেন। সভামঞ্চ থেকে বিজেপির সমালোচনার পাশাপাশি নাম না করে হুমায়ুন কবিরের সাম্প্রতিক কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন তিনি। হুমায়ুনকে দলের সাসপেন্ড করার সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। জেলা সফর শেষে নবান্নে ফিরে মুখ্যমন্ত্রী আজ উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন। মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার সহ পুলিশের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতায় দলের তরফে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাকে ডেকে এনে অপমান করা হয়েছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর নতুন দল প্রতিষ্ঠা তিনি করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে হুমায়ুন কবিরের দল থেকে বহিষ্কারের ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় মোট 1066টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেবার রাজ্যের সিদ্ধান্তকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষায় 750 জন এবং শারীরিক শিক্ষায় 850 জনকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল হল। 2022 সালে এই সংক্রান্ত দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ বাতিল করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন 1066টি অতিরিক্ত শূন্যপদ তৈরির এই সিদ্ধান্ত ভুল। রাজ্য সরকারের সবকিছুই আইন বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে। আজ দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সরকার মেধাকে মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে কোনো কিছু করতে পারে না। প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বহাল রাখা সম্পর্কে শ্রমিকবাবু বলেন, আদালতের ওই রায় স্ববিরোধিতায় ভরা। কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত হোক তা বিজেপি চায় না বলেও রাজ্য বিজেপি সভাপতি মন্তব্য করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনার প্রেক্ষিতে পরিবহন দপ্তর কঠোর পদক্ষেপ নিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার মালিকদের জন্য কঠোর নিয়মনীতি চালু করা হবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। খুব শীঘ্রই পরিবহন দপ্তর, শিক্ষা বিভাগ, পুলিশ, বিদ্যালয়, অভিভাবক সংগঠন এবং পুলকার মালিকদের সঙ্গে যৌথ বৈঠকে বসে নতুন একগুচ্ছ নিয়মাবলী ঘোষণা করবে বলে তিনি জানান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এনআইটিতে আগামী 8 ও 9 ডিসেম্বর হতে চলেছে 2025-এর স্মার্ট ইন্ডিয়া সফটওয়্যার হ্যাকাথন গ্র্যান্ড ফিনালে। এআইসিটি এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্ভাবনী বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতায় 20টি দলে মোট 120 জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন। প্রতিটি টিমে থাকছেন একজন ছাত্রী সহ মোট 6 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি প্রতিযোগী এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের কথা আছে বলেও জানিয়েছেন অধ্যাপক শিবেন্দু শেখর রায়। ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছেন। গোয়ার ফাদুরদা স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি20 ক্রিকেটে বাংলা 7 উইকেটে সার্ভিসেসকে পরাজিত করেছে। সার্ভিসেস প্রথমে ব্যাট করে 165 রান সংগ্রহ করে, জবাবে বাংলা 3 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন এসআইআর কাজের সঙ্গে যুক্ত বিএলওদের ত্রুটিমুক্ত তালিকা তৈরির জন্য উপযুক্ত উদ্যোগ নিতে বলেছে। গত কয়েক মাসে বাংলাদেশি নাগরিকদের ফিরে যাওয়ার সংখ্যা লাগাতার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিএসএফ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনার প্রেক্ষিতে পরিবহন দপ্তর বেশ কিছু কঠোর নিয়মনীতি চালু করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।